গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। শিউলি লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে। আমার সাথে থাকার অনুরোধ রইল। এখন সকাল বেজে গেছে 8টা আর আমি এখন থেকে ভিডিওটা শুরু করছি। সকালে সব থেকে বড় কাজ হলো, আমি ভাবলাম যে পুরো কাচাকুচোগুলো করে আমি রোদ্দুরে মেলে দিই। এখানে ব্যালকনিতে তোমরা জানো প্রচণ্ড রোদ আসে, তো তার কারণ হচ্ছে আমি এখানের এই লেপটা তুলে না আমি ছাদে রোদ্দুরে দিয়েছি। আর বেডশিটটা ভাবলাম তাহলে তুলে একবারে কেচে মেলে দিই, তাহলে শুকিয়েও যাবে। আর এইদিকে দেখো আমি সমস্ত কিছু ক্লিন করব বলে সব কিছু বার করে নামিয়ে নিয়েছি। আসল কথা হচ্ছে আমরা সবাই সবার মতো করে হাউস ওয়াইফরা ঘর ক্লিন করি, তো আমি কিভাবে ক্লিন করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আসল কথা কি বলো তো, সবসময় আমাদের না হয়ে ওঠে না, কারণ মেয়ের হাজব্যান্ডের ডিউটি থাকে, মেয়ের স্কুল থাকে, তো ইচ্ছা থাকলেও সবসময় উপায় হয় না। তবুও যখন টাইম পাই এভাবে আমি ক্লিন করে গুছিয়ে রাখি। সবসময় এভাবে পরিষ্কার করে রাখলে আমার নিজেরও ভালো লাগে। আর আমি একটু বেশি খুঁতখুঁতে, যতক্ষণ না ঘরটা পরিষ্কার করব, যতক্ষণ না পরিষ্কার পরিচ্ছন্ন না রাখবো আমার না ভালোই লাগে না। সবসময় ভাবি কখন করব। আর যখন ক্লিন করে ঝকঝক করে ফেলি তখন মনটাও আমার খুব ভালো লাগে, পুরো ফ্রেশ লাগে, ফুরফুরে লাগে। আর যখন মনে করবে প্ল্যান ছাড়াই হট করে যখন মনে করবে যে ঘরটা ক্লিন করতে হবে, তখন দেখবে হয়ে উঠবে না। কেন বলো তো, প্ল্যান করে না হয় না কোনোটা। অনেক সময় প্ল্যান ছাড়া এমনিতেই আমাদের সময়টা বার করা যায়। অন্য সময় দেখবে হাজার সময় বার করলেও সময়ের কাজটা সময়ভাবে হয় না। তো এইদিকে দেখো আমার এই টিভি র্যাকটা পুরো ক্লিন হয়ে গেল। আর জানো এই চকলেট কালারের র্যাকটা না রোজ রোজ যদি আমি ক্লিন করি তবু রোজই পুরো ধুলোগুলো দেখা যায়, বোঝা যায়, এই কালারটাই এরকম। তো এটাও তো হাজব্যান্ডের পছন্দের, ওর পছন্দ। তো আমি আজকে যদি ক্লিন করি কালকে আমি আবার এগুলো দেখতে পাবো। তো দেখো এইগুলো আমার পরিষ্কার হয়ে গেল আর আমি জায়গায় এইভাবে গুছিয়ে রেখে দিচ্ছি। আর আমি এই টিভির একটা 2 দিন অন্তর অন্তর ক্লিন করে এভাবে রেখে দিই, তাহলে সুন্দর লাগে, ঘরের মধ্যে বেশ একটা ফুরফুরে লাগে। আর আমার সব থেকে বড় কথা কি বলো তো, আমি বরাবরই ঘর গোছাতে একটু বেশি ভালোবাসি। আর আমি বরাবরই একটু খুঁতখুঁতে, যেখানেই দেখবো একটু পরিষ্কার হবে না, আমি যতক্ষণ না এটা পরিষ্কার না করব না আমার কেন জানি না ভালো লাগে না, মনটা আমার অস্থির লাগে। তারপরে এই যে এইদিকে দেখো সমস্ত কিছু আমি এদিকে পুরো টিভির একটা পুরো ক্লিন হয়ে গেল, একদম দেখো পুরো ঝকঝক করছে। আর এদিকে কিন্তু এই যে বললাম যখনই আমি কাজ করি আমার মেয়ে তখনই এসে দুষ্টুমি চালু করে দেয়। এখন যেহেতু সামার ভ্যাকেশন, তাই এই সুযোগে আমি এইগুলো কাজগুলো তাড়াতাড়ি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, কারণ মেয়ের এখন ছুটি, ওকে কোনো খেলনা বা কিছু টিভিটা চালিয়ে দিলে বসে দেখলে আমি এদিকে কাজগুলো করে নিতে পারবো। আর আমি জানো তো ঘরে প্লাস্টিকের ফুলদানি ছাড়া অন্য কোনো ফুলদানি রাখতেই সাহস পাই না, কারণ মেয়ে ভেঙে ফেলবে, এই জন্য প্লাস্টিকেরগুলো ইউজ করি এখন। তো যখন বড় হবে তখন আমি ভালো কিছু তখন ইউজ করব, তখন আরও নষ্ট করবে না, বুঝতে শিখে যাবে। আর এই মিটকেসের একটার উপর আমার শ্বশুরমশাইয়ের ফটো ফ্রেমটা থাকে, তো এটা সবসময় আমি ক্লিন করে রাখার চেষ্টা করি। আর রোজ যেহেতু জানো তো মালা কিনে একদম পারা যায় না, এখন গরমেতে আরও নষ্ট হয়ে যায়। তো এইদিকে আমার হাজব্যান্ড কিন্তু প্লাস্টিকের মালাটা এনে রেখেছে, এটা যাতে সবসময় থাকে, যাতে নষ্ট না হয়। আর এই ফুলের বাসটা, ফুলদানিটা কিন্তু আমার হাজব্যান্ডই কিনে নিয়ে এসছে, এটা 2 দিন অন্তর অন্তর আমি ক্লিন করে রেখে দিই, কারণ ওনার সামনেটা, আমার শ্বশুরমশাইয়ের সামনেটা তো একটু সুন্দর করে রাখতে হবে, তাই না? তো এদিকে দেখো মেয়ের তো ঘরে মেয়ে আছে জানো, ঘরে টেডিতে তো ভর্তি।
আমার মতো যারা আমার মতো মানে মেয়ে আছে, মানে বাচ্চা আছে মেয়ে, তাদের ঘরে যে কত টেডি আছে তার মারাই জানে। আর সেইগুলো কত মানে সুন্দর করে গুছিয়ে রাখতে হয় তো আমি জানি। কারণ দুদিন অন্তর অন্তর টেডিগুলো গুছিয়ে রাখি, কারণ মেয়ে সব সময় খেলা করে, মানে যখন তখন চাই মাম্মাম এটা দাও, মাম্মাম সেটা দাও, তো তখন দিয়ে দিতে হয়। আর এদিকে দেখো ড্রেসিং টেবিলটা ক্লিন করে নিচ্ছে। তোমরা আগের ভিডিওতেও দেখেছো যে আমি মাসে কিভাবে আমার বেডরুমটা ক্লিন করি, তো তখন আমি এগুলো সব ধুয়ে রেখেছিলাম। আমি মাসে একবার করে এরকম ধুয়ে রাখি, তো সবসময় তো আমাদের সম্ভব হয়ে ওঠে না আমাদের মতো হাউস ওয়াইফদের, কারণ আমাদের তো সংসারের সমস্ত কাজই করতে হয়। তো যখন সময় হয়ে ওঠে না আমি এরকম পরিষ্কার করে ছেড়ে নিই। তো ড্রেসিং টেবিলটা আমার খুব শখের একটা বলতে পারো, আমার খুব পছন্দের। তোমাদের আগের ভিডিওতেও আমি বলেছি আমার এই ড্রেসিং টেবিলটা আমি মানে ক্যাটলগ দেখে না, আমি আমার মন থেকে মানে বলে এটাকে বানিয়েছি। তো হোয়াইট কালারের মধ্যে না প্রচণ্ড নোংরা পড়ে, আর দুদিন অন্তর অন্তর আর মেয়ে তো এটা খেলার জায়গায় পায়, কারণ খাবে এখানে টুলটা নিয়ে বসে খাবে, মানে এরকম করে নোংরা করে। তার জন্য আমাকে মানে দুদিন অন্তর বা রোজই আমাকে এটা ক্লিন করে রাখতে হয়। আর ঘরে যেহেতু নিচে তো থাকা হয়, এই জন্য 2-3টে জলের বোতল আমি সবসময় ভরে রাখার চেষ্টা করি। আর এই আলমারিটা দেখো আজ আমার বিয়ের মানে আজ ধরো 10 বছর মানে 9 বছর পূর্ণ হয়ে 10-এ পা দিয়েছে। তো এইগুলো আমার বিয়ের সময়ে কেনা, কিন্তু তবুও দেখো আমি ক্লিন করে এরকম সুন্দর করে রাখি বলে এত সুন্দর থাকে। কালারটাও এখনও যেরকম কালার সেরকমই আছে, এখনও চেঞ্জ হয়নি। কেন আগে আমার আলমারির কাভারটা ছিল, সব সময় না খুব অসুবিধা হতো, তাই জন্য আমি এটা খুলে দিয়েছি। আর মেয়েরা পুরো ছিঁড়ে ফেলেছিল। দুটো আমার আলমারির কাভার কেনা হয়েছে, তাই আর কিনে উঠতে আর পারলাম না। তো এদিকে বেড দেখো আমার খাটটাও পুরো ক্লিন করে ফেললাম আমি। আর আমাকে সবসময় খাট এইভাবে সবসময় পরিষ্কার করে রাখতে হয়, কারণ মেয়ের অ্যালার্জি আছে, হাজব্যান্ডেরও অ্যালার্জি আছে। তো ওদের জন্য সবসময় আমাকে বেডটাকে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় রাখার চেষ্টা করি, যাতে মেয়েও সুস্থ থাকে। তো জানলাটাও ক্লিন করে নিলাম দেখো। তো এই নিচের ঘরে জানলাগুলো সবসময় খোলা হয় না, কারণ বেশিরভাগ তোমরা দেখো আমি উপরেই থাকি, কারণ উপরে রান্না সব কিছু কাজ উপরেই। তো নিচে যখন থাকি তখন জানলা দরজা খুলে রাখি, আর যখন থাকি না জানলা দরজা এরকম বন্ধই থাকে। তো এদিকে দেখো আমি শোকেসটা পরিষ্কার করে নিচ্ছি। জানো শোকেসটা আমার মেয়ে দুষ্টুমি করে করে অনেক কিছু নষ্ট করে দিয়েছে, তবুও আমি এটা মানে সুন্দরভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর পাশের এই টেডিগুলো যেন আমি সবসময় ক্লিন করে রাখি, কারণ মেয়ে ওই যে বললাম সব সময় খেলবে, এটা নেবে ওটা নেবে, তো যাতে ওর গায়ে ধুলো অ্যালার্জি ডাস্টটা না লাগে, কারণ ওর গায়ে প্রচুর অ্যালার্জি আছে, তাই সবসময় আমি ক্লিন করে রাখার চেষ্টা করি। আর ওর যেন প্রচুর টেডি আছে। তো মা আগের বার এসে আমাকে টেডির যত নষ্ট হয়ে গেছিলো সেই টেডির তুলো দিয়ে আমাকে পুরো একটা মেয়েকে একটা সুন্দর কোলবালিশ বানিয়ে দিয়ে গেছে। আরও অনেক টেডি আছে, সেইগুলো আমি বার করি না। যখন উপর ঘরে মেয়ের ঘরটা পুরো কমপ্লিট করব, তখন সুন্দর সুন্দর টেডিগুলো বার করে ওর ঘরটা পুরো সাজিয়ে দেবো মনের মতো করে। এই জন্য মানে ভালো ভালো টেডিগুলো আমি তুলে রেখেছি, যেগুলো ওর 5 বছরের বার্থডেতে পাওয়া। তো আমি যখন ক্লিন করি এইভাবেই পুরো ক্লিন করার চেষ্টা করি। আর আমি এদিকে ক্লিন করছি, আর মেয়েকে আমি টিভি চালিয়ে দিয়েছি, ও টিভি দেখছে। আর এইদিকে জানো তো এই শোকেসের আয়নাগুলো আমি ক্লিন করেই পারি না, কারণ সবসময় মেয়ে দুষ্টুমি করে, পুরো আয়নাগুলো সাদা করে ফেলে নোংরা করে। তো রজনীগন্ধাগুলো দেখলাম ভালোই আছে, তো এইগুলো হচ্ছে তোমাকে মানে নিচের ডান্টিগুলো কেটে আমি এখানে রেখে দিচ্ছি। আর এত সুন্দর ঘরের মধ্যে একটা স্মেল বেরাচ্ছে, তোমাদের কি বলবো, খুব সুন্দর লাগছে। আমার তো রজনীগন্ধার গন্ধটা খুবই ভালো লাগে। তো এদিকে দেখো পুরো ক্লিন হয়ে গেল, সম্পূর্ণ ঘরটা আমি ক্লিন করে নিয়ে আমি ঘরটাও ঝাড় দিয়ে নিলাম, নিয়ে আমি ঘরটা মুছে নিচ্ছি। আর ঘরে মানে ঘর মোছার জন্য আমি একটু গরম উষ্ণ জল, তার মধ্যে একটু ডেটল দিয়ে নিলাম, দিয়ে ক্লিন করছি। আমি এক এক দিন এক এক রকম করে ক্লিন করার চেষ্টা করি,
কোনো দিন ফেনাইল দিই, লাইজল বা কোনো সময় নিমাইল দিই। তারপরে দেখো স্নান টান করে ঘরটার মুছে স্নান করে ফ্রেশ হয়ে চলে আসলাম, একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে চলে আসলাম। তো এটাও ভালো কিন্তু রোদ খেয়েছে জানো তো, ছাদ থেকে পুরো নামিয়ে নিয়ে আসলাম। তো এটাও আমি এখন মানে বিছনায় পুরো পেতে নিলাম। তো মাঝে মধ্যে মনে হয় এরকম কম্বল মানে বিছনার এরকম সব কিছু রোদ্দুরে দেওয়াই ভালো, যেহেতু বাচ্চা থাকুক আর বা নাই থাকুক, মানে এটা নিজেরও দেখবে খুব ভালো লাগে। তো আমি আজকে নিচের জাজিমটা রোদ্দুরে দিতে পারলাম না, যেহেতু হাজব্যান্ড ছিল না, আর একা একা এত বড় জাজিমটা রোদ্দুরে দিতে খুবই অসম্ভব হচ্ছিল। তাই উপরের লেপটাই ক্লিন করলাম, যখন ও বাড়িতে থাকবে তখন আবার এরকম মাঝে একদিন করে নেব। তো বেডশিটটাও দেখো আমি পুরো পেতে নিলাম। আর এই হোয়াইট কালারের বেডশিটটা আমি পাততে চাই না, তবুও মেয়ে দুষ্টুমি করে, তবুও ভাবি রেখে দিয়ে কি হবে, হাজব্যান্ড বলে পেতে ফেলো, ওই জন্য পেতে ফেলি। তো সম্পূর্ণ দেখো ঘরটা পুরো বেডশিটটা আমি ক্লিন করে পুরো পরিষ্কার করে বেডশিটটা মানে বেড কাভারটা চেঞ্জ করে নিলাম দেখো। তো ফাইনালি দেখো আমরা তোমাদের লুকটা আরেকবার একটু দেখিয়ে দিলাম ঘরের, যে ঘরটা কত ঝকঝক করছে। তো এরকম মানে পরিষ্কার করে রাখলে সত্যি খুব ভালো লাগে, আর মানে নিজেকে খুব ফুরফুরে মনে হয়। তো তোমাদের ফাইনাল মনের মধ্যে একটা মোটিভেট মানে লাগে। তো আমার মানে রুমটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমার গোছানোটা তোমাদের কেমন লাগলো সেটাও তোমরা জানাতে ভুলবে না। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা বাই, নেক্সট কোনো ব্লগে আবার দেখা হচ্ছে। সবাই খুব ভালো থাকবে।